গুড মর্নিং এভরিওয়ান। সকলকে আমার নতুন একটা ভ্লগে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল রবিবার। তো রবিবারের সকালে যেমনটা প্রতিদিন চলে, ভাবছিলাম কোথাও একটা বেরোলে ভালো হয়, ছুটির দিন সপ্তাহে। তখনই হাজব্যান্ড বলল, ঠিক আছে, আজকে আর রান্না করার দরকার নেই, চলো একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি আর বাইরে খাওয়া দাওয়া করে একেবারে ফিরব। তো সেই মতো বেরিয়েও পড়লাম, রেডি হয়ে খুশি মনে। আর রোজকারের মতন আমরা নিজেদের গাড়িতেই যাচ্ছি। আর এই দেখো, আমরা বশিষ্ঠ চারিয়ালি হয়ে ধীরে ধীরে হাইওয়েতে পৌঁছে গেলাম। তো হাইওয়েতে ওঠার পর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম আমরা যাচ্ছি কোথায়। তখন ও আমাকে বলল যে একটা মন্দিরের কথা। সেটা গুয়াহাটির একটা খুব পুরনো মন্দির, তবে এটা সম্পর্কে আমরা জানতাম না আগে। সেটা হলো লঙ্কেশ্বর টেম্পল। লঙ্কেশ্বর টেম্পল হচ্ছে মূলত মহাদেবীর মন্দির। তো এই মন্দিরটি সম্পর্কে আগে আমরা কিছু জানতাম না, তবে আমার হাজব্যান্ড ওর কলিগের কাছ থেকে শোনার পর ওর খুব ইচ্ছা হলো যে এখানে একটু ঘুরে আসি আমরা। তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরটা ছিল আমাদের বাড়ি থেকে বেশ দূরে। মোটামুটি জালুকবাড়ি যাওয়ার পর গুয়াহাটি ইউনিভার্সিটির দিকে যে রাস্তাটা চলে গেছে, ওখান দিয়ে গিয়ে এক্স্যাক্ট লোকেশানটা অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে জায়গাটার নামই লঙ্কেশ্বর। মানে যেটুকু আমি রাস্তার ধারে দোকানে দেখতে পেলাম নাম ঠাম লেখা, সেখান দিয়ে আমি বুঝতে পারলাম যে জায়গাটার নামই লঙ্কেশ্বর। তো খুবই রিনাউন্ড একটা জায়গা। তো এই দেখো, এই রাস্তাটা দিয়ে যে আমরা লেফট সাইড নিয়ে নিলাম, তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা পৌঁছে যাব গুয়াহাটি ইউনিভার্সিটির কাছাকাছি। তো সেখান দিয়েই গেলে আমাদের রাস্তাটা শর্টকাট হবে, অ্যাটলিস্ট গুগল তাই বলছিল। আমরা গুগলকেই ফলো করছিলাম, যেহেতু এক্স্যাক্ট লোকেশানটা আমাদেরও জানা ছিল না। তো দেখো কি সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু কি সুন্দর একটা ঝিল, পিছনে পাহাড়, খুব ভালো লাগছে দেখতে না? যাই হোক, ভিউটা এনজয় করতে করতে হালকা মিষ্টি একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো আর বেশিটা দূর নেই, মোটামুটি আরও 10 মিনিটসের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। এই যে দেখো লঙ্কেশ্বর টেম্পল, আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। তো মন্দিরে ঢুকলাম, ঢোকার মুখেই দেখলাম কিছু দোকান রয়েছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। সেটা দেখার পর ভিতরে গিয়ে দেখলাম সামনেই হচ্ছে গণেশ মন্দির। মানে যে কোনো মন্দিরে আমি লক্ষ্য করলাম গুয়াহাটিতে, যে কোনো মন্দির যাওয়ার আগে শুরুতে একটা গণেশ মন্দির থাকে। মানে গণেশ ভগবানকে প্রণাম করে যে কোনো মন্দিরে পৌঁছাতে হবে। তো একটু মন্দিরটা অন্ধকার ছিল, লাইট জ্বলছিল না, তো গণেশ ভগবানের মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। সেই জন্য একটুখানি সামনে চলে গেলাম। এই যে দেখো কি সুন্দর, কি বড় বিগ্রহ গণপতি বাপ্পার। ভালো করে দর্শন করে একটু এগিয়ে ডান দিকে চলে গেলেই হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। তো সেখানেও গেলাম, মা লক্ষ্মীকে দর্শন করলাম, প্রণাম করলাম। একটু অন্যরকম মায়ের বিগ্রহটা, অনেকটা রাজস্থানী যে বিগ্রহগুলো হয় সেই রকম, খুব সুন্দর, ইউনিক, খুব ভালো লাগলো। আর পরিবেশটা না একদম শান্ত, খুব ভালো লাগছিল। এইবার হচ্ছে একটু লেফট সাইডে গিয়ে দেখো সিঁড়ি উঠে গেছে একদম পাহাড়ের মাথা পর্যন্ত। তো এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের যেতে হবে আমাদের মেন লক্ষ্যে, সেটা হচ্ছে লঙ্কেশ্বর টেম্পল। তো আমরা ওঠা স্টার্ট করলাম। সামনে কিছুই বুঝতে পারছি না, শুধু সিঁড়ির পর সিঁড়ি, কম করে 300-350 সিঁড়ি তো ছিলই। তো আমরা একটু একটু করে এগোচ্ছিলাম। তো সামনে এই মন্দিরটা দেখে ভাবলাম এটাই হয়তো মেন মন্দির, কিন্তু না, এটা মেন মন্দির না। উপরে পৌঁছে সামনে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে শনি মন্দির। তো একটু রেস্ট করে নিলাম, এই জায়গাটা দাঁড়িয়ে পায়েও খুব ব্যথা করছিল। তারপরে এই শনি মন্দিরে চলে গেলাম, এখানেও বিগ্রহ দেখার জন্য, দর্শন করার জন্য ভগবানকে। তো
এখানে ভগবানকে দর্শন করলাম, তোমরাও দর্শন করে নাও। দর্শন করে বেরোবার পর ঠিক বাঁ দিকে তাকিয়েই দেখলাম একটু 7-8টা সিঁড়ি উঠে গেছে। 7-8টা সিঁড়ি ওঠার পরেই দেখলাম বিরাট বড় হনুমানজির মূর্তি। তখন হাজব্যান্ড বলল, এটা হচ্ছে বজরংবলীর মন্দির, চলো ওটাও দর্শন করে আসি। তো আমরা চলে গেলাম উপরে বজরংবলী মন্দিরটা দর্শন করতে। এটাও ভীষণ ভালো ছিল, খুব সুন্দর। দেখো, একদম পাহাড়ের কোলে বজরংবলীর বিশাল মূর্তি। তো আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে পৌঁছে বজরংবলীকে প্রণাম করলাম, দর্শন করলাম। করার পর চারিপাশের ভিউটা একটু দেখছিলাম উপর থেকে কেমন লাগে। মানে সত্যি অসাধারণ, মানে ভগবানের বাস রয়েছে বোঝা যায় জানো। এই পাহাড়ের উপরে এই নির্জন জায়গায় চারিপাশে জঙ্গল, আর আকাশে বাতাসে কেমন যেন একটা ধূপ ধুনোর গন্ধ। মানে মন্দিরের আসার আগের থেকেই মানে এতগুলো যে সিঁড়ি, এই প্রতিটা সিঁড়িতেই যেন আমি মানে মনে হচ্ছে গন্ধ পাচ্ছি ধূপ ধুনোর। তারপর যাই হোক, সেখান থেকে বেরিয়ে আরও খানিকটা উপরে যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম মেন মন্দিরে। এই যে এটি হলো সেই বহু প্রতীক্ষিত আমাদের লঙ্কেশ্বর মন্দির, বাবা মহাদেবের মন্দির। এই মন্দিরে ঢোকার পর মানে আমি যেটা ভাবতেও পারিনি সেরকমই কিছু দেখলাম। দেখো, এই হচ্ছে বাবা মহাদেবের শিবলিঙ্গটি। এই যে বড় পাথরের মূর্তিটা, পাথরের লিঙ্গ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাবা লঙ্কেশ্বর। তো ওখানে তো জল ঢালা যাবে না, এত বড়, প্রায় 2 তলা সমান। তো সামনে একটি ছোট বিগ্রহ রাখা রয়েছে, ছোট শিবলিঙ্গ রাখা রয়েছে, সেখানে একটু জল ঢাললাম। ঢালার পরে বেরিয়ে মন্দির থেকে চারপাশটা দেখছিলাম। এখান থেকে ব্রহ্মপুত্র নদীর ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো লঙ্কেশ্বর টেম্পলটা সম্পর্কে একটু বলি। এটি নাকি, এই জায়গাতেই নাকি রাবণ প্রথমবার এসে মহাদেবের তপস্যা করেছিলেন, এবং মহাদেব ওনার তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং প্রকট হয়েছিলেন এখানে। এবং তিনি রাবণকে এই বর দিয়েছিলেন যে এখানে তো তিনি অধিষ্ঠান করবেনই, সাথে সাথে রাবণের নামও এখানে প্রচারিত হবে। এই জন্য রাবণের নাম অনুযায়ী এই মন্দিরটির নাম হয়েছে লঙ্কেশ্বর মন্দির। এই যে তোমরা ভিতরে শিবলিঙ্গটা দেখলে বড়, এটা কিন্তু কোনো মানুষের তৈরি নয়, এটা ন্যাচারালি তৈরি হয়েছে। যাই হোক, মন্দির দর্শন করে মনের শান্তি নিয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেশ খিদে পেয়েছিল, কারণ বিকেল 3টে বেজে গিয়েছিল। এই যে ব্রহ্মপুত্র নদীর ধার দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি ধীরে ধীরে। আর মন্দিরটার সম্পর্কেই চিন্তা করছিলাম, নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আমরা জানতামই না। যাই হোক, দিনটা খুব ভালোই কাটলো। বাবা মহাদেবের দর্শন পেয়েছি বলে কথা, খুবই ভালো লাগলো। শেষ অবধি পৌঁছে গেলাম এই যে আমাদের রেস্টুরেন্টে একটু খাবার খেতে। এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম, আমার এবং আমার হাজব্যান্ডের ফেভারিট রেস্টুরেন্ট। এখানে পেট পূজা সারলাম আমরা 3 জনে। তারপরে বাড়ি পৌঁছে গেলাম। এইভাবে আমাদের দিনটা আজকে খুব ভালো কাটলো। তো ব্লগটা আজকে এই পর্যন্তই রইল। তোমরা সকলের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।